অনেকে বলে যে গান বাজনা করা ছেলেমেয়েরা নাকি ভালো হয় না, তো সত্যি কি সেটা কি সত্যি? তোমরা অবশ্যই কমেন্ট করে জানো। তো আজকে গানের প্রোগ্রাম করতে চলে এসেছি। দেখো বোলপুর সামবাটিতে, বোলপুর সামবাটি তোমরা কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করে। আজকে দেখো শারদীয়া পুজো, মানে শারদীয়া পুজো আসার আগেই কিন্তু আমাদের এটা মানে শারদীয়ার সূচনা শুরু হয়ে গেছে। তো এখানেই হবে আমাদের বাউল গানের প্রোগ্রাম। তো বাউল গানের প্রোগ্রামের জন্য চলে এসেছি এই যে প্রোগ্রামের জায়গায়। এবার আমাদের একটু খিদে লেগে গেছে, দেখো চারিদিকে কিন্তু ছোটো ছোটো সব খাবারের দোকান বসেছে। তো আমরা ভাবলাম কিছু একটা খাওয়া দাওয়া করা যাক। তো এর মধ্যেই দেখতে পেলাম যে এইখানে খাসির চর্বি দিয়ে মাংসর ঘুগনি বিক্রি করছে। আমি বললাম বাহ, খাসির চর্বি দিয়ে মাংসর ঘুগনি তো জীবনেও খাইনি। তোমরা কি খেয়েছো নাকি? সত্যি করে মানে কোনো দিনই খাইনি, আর কেমন টেস্ট আমি নিজেও জানি না। তো 2 প্লেট খাসির চর্বি দিয়ে মাংসর, মানে খাসির মাংসর চর্বি দিয়ে ঘুগনি নিয়ে নেওয়া হলো। আর এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ ছিল, ফাটাফাটি, সঙ্গে স্যালাড। আর এখানে সব ছোটো 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 দোকান করেছে স্টলের মতন। তো সেইগুলোতেই খাওয়া দাওয়া করবো, দেখা যাক। আর আমাদের প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো প্রোগ্রামে দেখো আমরা গরমের মধ্যে, আজকে যা গরম পড়েছে একদম মানে শরীরের অবস্থা খারাপ। তো এর মধ্যে একজন আমাদের বোলপুরে একজন স্বনামধন্য বাউল শিল্পী বাসুদেব দাস, তো ওনার গান একটু শুনে নেবো, কারণ উনি খুব ভালো গান। মোরা হিন্দু আর মুসলমান একই কুলে জন্ম মোদের, একই স্তনে দুগ্ধপান। মরুতে এলেন মোহাম্মদ, মথুরাতে এলেন শ্যাম। ইমান খেলা খেলে রসুল, লীলা খেলে ঘন শ্যাম। মরুতে এলেন মোহাম্মদ, মথুরাতে এলেন শ্যাম। তো গানটা শেষ হয়ে গেল, আর এইবারে শুরু হয়ে গেল ছৌ নাচ। ছৌ নাচ তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানো। মানে ছৌ নাচটা কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে। আর এইখানে সেই দুর্গা অসুরের যে একটা অপরূপ, মানে সেই মারামারির দৃশ্য, মানে এরকম টাইপের ছৌ নাচ। আর ছৌ নাচ তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কমেন্ট করো। আর এটা পুরুলিয়ায় নাকি খুব বিখ্যাত। দেখো সব দেখো অসুরের বংশধর, এরা সব নাচানাচি করছে, এরা কিন্তু সব অসুর, ঠিক আছে? দেখো এক একজনের গায়ের উপর চাপছে। তো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম, অনেক দিন পর এই মানে ছৌ নাচটা দেখলাম, সত্যি মনটা ভালো হয়ে গেল। আর এরপরে কিন্তু আমাদের গানের প্রোগ্রাম শুরু হবে। আর আমাদের গানের প্রোগ্রামের পর তারপরে খাওয়া দাওয়া তো আছেই, তোমাদের অবশ্যই দেখাবো। দেখো দেখেছো কেমন করে ওরা ডিগবাজি করছে। তো আমরা চেপে গেছি স্টেজে, এখন শুরু হয়ে গেছে আমাদের গান বাজনা। দেখো কি ধরনের গান, জমজমাটি গান শুরু হয়ে গেছে। আর এরপরে আমাদের গান এইবারে আপাতত শেষ হয়ে গেল। তো শেষ হয়ে যাওয়ার পর এবার আমরা গুটিয়ে নেবো কি। তো আমরা সব গুটিয়ে রেডি করে নিয়েছি, এবারে নাকি আমাদের খাওয়া দাওয়া দেবে শুনলাম। তো দেখো এই দেখো এতক্ষণ দেখো কত লোক ছিল এই জায়গায়, আর এখন দেখো একটাও লোক নেই। মানে শেষ অবধি আমরাই বসে থাকি, আমরা মিউজিশিয়ানরা। আর এই দেখো বোলপুরের সেরা বিরিয়ানি, মানে কলকাতা বিরিয়ানি না কি, তো সেই বিরিয়ানি 1 প্যাকেট করে দিয়ে দিয়েছে। তো চলো একটু টেস্ট করে দেখি। আর এই রাতের বেলায় কিন্তু এই গান বাজনার শেষে, মানে গান বাজনা প্রোগ্রাম শেষ করার পর এতটা পরিমাণে খিদে লেগে যায়। আর তারপর যদি চিকেন বিরিয়ানি হয় তাহলে তো কোনো ব্যাপারই না। তো দেখো প্লেট ফ্লেট কিন্তু দেয়নি, কারণ আমাদের লাইফ টাইম এরকম আমাদের প্লেট ছাড়াই খেতে হয় মাঝে মধ্যে, কিছু করার নেই। আর তোমরা যারা গান বাজনা করো প্রফেশনালভাবে তারা তো জানোই। তো চিকেনটা দেখো ভালোই নরম ছিল, আর আমাকে একটা সলিড চিকেন দিয়ে দিয়েছে। সবসময় তার লেগ পিস খুঁজলে হয় না, আর সলিড চিকেন দিয়েই খেলাম। তো সলিড চিকেন তোমরা কারা কারা ভালোবাসো, আর কাদের কাদের দাঁতে ঢুকে যায় তারা অবশ্যই কমেন্ট করো। আমার কিন্তু সলিড মাংস খেলেই কিন্তু দাঁতের মধ্যে ঢুকে যায়। তো একটু মাংস দিয়ে একটু আলু দিয়ে মাখিয়ে খেলাম। আর সত্যি মানে প্রোগ্রাম করার পর এই যে খাওয়া দাওয়াটা, এটা খুব প্রচণ্ড তৃপ্তি লাগে। মানে যেরকম জায়গায় বসে খাই না বা না খাই, বা 5 স্টার হোটেল পেলাম বা না পেলাম, যেখানেই বসে খাই, এটা কিন্তু একটা আলাদা তৃপ্তি। তো আজকের মতন ব্লগটা এরকম এখানে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো জানিও।